এখন রেডি হয়ে গেলাম সেকেন্ড ডে এক্সিবিশনের জন্য। তো এখন বাজে 4টে ডট, এখন 4টে বাজে। তো চলো বেরিয়ে পড়ি তাহলে। আর চুলগুলো খুলেছি, কিন্তু চুলগুলো বেঁধে নেবো, একটা দুটো রিল করবো গাড়িতে যেতে যেতে, তারপরে বেঁধে নেবো। চলো। কি ঘুম ছাড়ছে না? হ্যাঁ, কি তোমার কি ঘুম ছাড়ছে না? হ্যাঁ, এটা যেটা দেখছি সেকেন্ড ডে এক্সিবিশন। তো সেকেন্ড ডে এক্সিবিশন, আমি তো সেকেন্ড ডেতে আমি ব্লগটা আমি দিইনি, তো সেই জন্য দেখতে পাচ্ছি তোমাদের সাথে এই একটা ভিডিওতে শেয়ার করে দিলাম। দেখে নাও। সেকেন্ড ডেতে আমি আসলে একটু আগেই যাচ্ছিলাম, কারণ গোছাতে টোছাতে অনেক সময় লাগে, তখন সবাই আসেনি। তো আর 5টা থেকে এমনিতেও কাস্টমার চলে আসছিল, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ সব কাস্টমারদের আসা শুরু হয়ে গেছে। আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম সেকেন্ড ডেটা, কারণ আমি সেকেন্ড ডের দিন আমি ব্লগটাও করতে পারিনি, সকাল থেকে ব্লগ দিতে পারিনি, সেই জন্য। আজকে যে ধোকা রান্না হবে, ধোকা এখন কাটা হচ্ছে। এখন তো সবই রেডিমেড পাওয়া যায়, সেই পাউডারটা এনে আর এটা করা হলো। তো এটাই এখন রান্না হবে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি ফেরোজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে গুড মর্নিং করলাম 11:15টার সময়। স্নান পুজো সব কিছু হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, গুড়িয়া স্কুলে চলে গেছে, আর রান্নাবাড়াও কমপ্লিট। আর আজকে সেটা মানে যেটা সব থেকে বড়ো কাজ, সেটা হলো আমাদের এই যে গ্যারেজটা আজকে খোঁড়াখুড়ি হচ্ছে। সুইচ লাইনের কাজ আমাদের শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। তো চলো উপর থেকে একটুখানি চলো শেয়ার করি। এই যে দেখো, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখো দেখাচ্ছি, একটু জুম করেই দেখাই, কারণ আমি উপর থেকেই ভিডিওটা করছি। তো দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ আমাদের গ্যারেজের ওই তোমার তলা থেকে একদম মাটিটাকে খুঁড়েছে। তো এই যে দেখো, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কি না আমি ঠিক বুঝতে পারছি না। তো এই যে দেখতে পাচ্ছ, তো দেখো। তো আজকে সেই জন্য গুড়িয়ার বাবা অফ নিয়েছে, কারণ থাকতে হবে। যে দেখো, গাড়িটা বাইরে রেখে দিয়েছে আমাদের গাড়িটা, আর গাড়ির ভেতরে আমার বুটিকের সব প্রোডাক্টগুলো সব আছে, শাড়ি কুর্তি। তো এই এখন একটা বড় কাজ বলতে গেলে, এখন এটা আবার এখন সিমেন্ট দিয়ে এটা পুরো প্লাস্টার পুরো করতে হবে একদম। হয়েছে দেখো, আজকে হয়েছে ধোকার ডালনা হয়েছে। তো অনেক দিন খাওয়া হয় না ধোকা, তো এখন এই ডাল ফাল বেটে করা মানে ভীষণ ঝামেলা। তো সেই জন্য এই রেডিমেড পাউডারটা নিয়ে এসেছিলো, ধোকা পাউডারটা, তো ওটা দিয়ে করা হয়েছে। আর হয়েছে যেটা অরহর ডালটা আসলে পটল ভাজা তেলে এটা সাঁতলে দিয়েছে বলে এরকম কালো কালো একটু হয়ে গেছে। আর এদিকে মাছ হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে কুমড়ো দিয়ে, ক্যান্ডিরে যে চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর এই যে পটল ভাজা ভাতের উপরে বসিয়ে দিলাম, ভাতটা যে জ্বালিয়ে দিয়েছি। তো ভাতটা 1 ফুট হলে বন্ধ করে দেবো। আজকে আমার এক্সিবিশনের লাস্ট ডে। তো সব থেকে মানে কালকে হবে সব থেকে মানে বেশি আমার প্রবলেম, মানে বেশি চাপ এই গোছাতে। আর তারপরে পরশু দিন আছে আমার ফান্ড খেলা মানে এবারে আমার বাড়িতেই হবে ফান্ড খেলাটা। তো মানে মানে কত দিকে যে কাজ করব আর কি যে করব কেন আমি তো কিছু বুঝতে পারছি না। ঘর দুয়ার পুরো এলোমেলো হয়ে রয়েছে, সব গোছাতে হবে, এ করতে হবে। আর ক্যান্ডির জ্বালায় করব কি, এই করছি, এই মানে নষ্ট করে দিচ্ছে। তো কাজেই এইসব মানে কাভার টাভারগুলো সব দিতে হবে, সোফার কাভার। দেখতেই তো পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে আমার ঘর দুয়ার, তো একদম এলোমেলো হয়েই রয়েছে। তো এগুলো সব কালকে এবারে সকালে গোছাবো, একদিকে গোছাতে হবে বুটিকে সব মানে সব আমাকে এগুলো গোছাতে হবে। তারপরে আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন, টেবিল পরিষ্কার, পরিষ্কার। হ্যাঁ, দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব নিয়ে গেছি। তো এগুলো সব গোছাতে হবে এখন আমাকে। আসলে কী বলো তো, মানে প্রত্যেকটা কাজে দেখবে পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই সফল হওয়া যায় না। সত্যি কথা, এই কাজটা করার আগে আমি এতটাও ভাবিনি। তখন অনেক অল্প মানে পুঁজি দিয়েই আমি কাজটা স্টার্ট করেছিলাম। কিন্তু এখন যত দিন যাচ্ছে, ধরো কালেকশান বাড়ছে,
আর খাটনিটাও বাড়ছে। তো তখন আমি এক্সিবিশানগুলো করতাম না, তখন এক্সিবিশান হতো কিন্তু আমি কোনো গ্রুপের সাথে আমি যুক্ত তখনও হইনি। তো বাড়িতেই যা আমার বন্ধু বান্ধবরা আসতো নিত, বাস এইটুকুনি, পাড়া প্রতিবেশী। আর এমনি এক্সিবিশানগুলো করতাম না। তো এখন এবারে এক্সিবিশানগুলো করছি, হ্যাঁ, গ্রুপের সাথে যুক্ত হয়েছি, তো কিছু করার নেই। আর যেই এক্সিবিশানটা আমি এই যে এখন করছি, তো সেই এক্সিবিশানে যে আমাদের অ্যাডমিন, তো যেই এক্সিবিশানটা আমি এখন করছি, যে অ্যাডমিন আমাদের নিবেদিতা ক্রিয়েশনের এই গ্রুপটা আমাদের, তো সেই নিবেদিতার বোনের বিয়ে। তো এই যে কার্ড দিয়েছে, তো আমাদের সবারই নিমন্ত্রণ। এখন দেখা যাক কি করি না করি, বেনাচিটিতে হবে। তো গুড়িয়ার বাবা আর রিয়া আসলে থাকবে না সেই দিনে, তো দেখা যাক ওরা কি করবে না করবে, এখন বলা যায় না এখন কি করবে না করবে। আর বারবার করে যেতে বলেছে সবাইকে কাকিমা, তো এখন দেখি কি করব। 18 তারিখে বিয়ে, তো নবনীতার বোনেরই বিয়ে, এই নিবেদিতার বোনের বিয়ে। বোনের নাম হচ্ছে এই যে নবনীতা শহীদ নিমাই, হাজব্যান্ড মানে হবু বরের নাম। স্প্রাইটের বোতলটা নিয়ে ক্যান্ডি কী করছে দেখেছো? এই যে দেখো আমাদের এই যে সামনে এই যে কাজটা হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। তো এটা ঢেকেও দিয়েছে দেখছো। অনেকটা ডিপ আছে নাকি? অনেকটা ডিপ আছে। এতগুলো মাটি বলেছে। আমি এই যে রেডি হয়ে গেলাম এক্সিবিশন যাবার জন্য। আর দেখতেই পাচ্ছ সিভেজ লাইনের কাজ চলছে, তো এখন জানি না কী হবে। চলো এক্সিবিশনে যাই, দেখি। আজকে একটু লেটই হয়ে গেল, কারণ আজকে 4টে বেজে পেরিয়ে গেছে। আর একদম শুয়ে পড়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো তারপরে এবারে উঠতে উঠতে একটু লেট হয়ে গেলে, পুরো ফুলে গেছে। তাড়াতাড়ি করে রেডি হলো, তো চলে যায় আজকে লাস্ট এক্সিবিশনে। আর এই যে লাস্ট ডে এক্সিবিশনে চলে এসেছি। তো আজকে আসতে একটু লেট হয়ে গেছিলো, কারণ সিভেজ লাইনের কাজটা হচ্ছিল বলে একটুখানি গুড়িয়ার বাবা ওখানে ছিল, মিস্ত্রিরা কাজ করছিল। আর এই যে দেখো বেছে নিয়ে স্টল গোছানো হয়ে গেছে, কিন্তু সব মানে লাস্ট ডেতে মানে প্রচুর মানে ভিড় হয় আর ভালো মানে বাজার হয়। কিন্তু লাস্ট ডের দিনে এমন অবস্থা হলো যে কিছু বলার নেই, পুরো মানে বাজার পুরো একদম বানচাল হয়ে গেল, পুরো একদম বৃষ্টির জন্য খুবই খারাপ মানে অবস্থা। দেখতে পাচ্ছ কত বৃষ্টি, প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি। আর আমাদের কাপড় চোপড়ও অনেক ভিজে গেছিলো, প্যান্ডেল দিয়ে পুরো জল টপটপ টপটপ করে জল পড়ছিল। মানে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে, আমরাও ভিজছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাপড়ও অনেক ভিজে গেছিলো। আর দেখো সব কাস্টমাররা দাঁড়িয়ে আছে, মানে বৃষ্টির জন্য সব একদম ভণ্ড হয়ে গেল পুরো। মানে লাস্ট দিনে ভালো মানে ভিড় ছিল, ভালো বিক্রি বাটা হতো। ঠিক আছে বন্ধুরা, এখানে ব্লগটা আমি এন্ড করলাম। সবাই ভালো থেকো।